আজকে রান্না করছি মোরগ মুসল্লম। পুরা আস্ত মুরগিটা যখন আপনার সামনে দেয়া হবে তখন আপনার মন খুশি না হয়ে যাবে কই বলেন তো? বাসায় সবাই একসাথে থাকলে এই ধরনের একটা খাবার কিন্তু খাওয়াই যায়। আর মোরগ মুসল্লম এইভাবে রান্না করলে এত সোজা হইব আমি আগে জানলে হয়তো বাসায় মেহমান আসলে সবসময় মোরগ মুসল্লমই রান্না করতাম। কারণ এই মুরগি দিয়ে রোস্ট অথবা মুরগির অন্য কোনো রান্না করতে গেলে যেই কষ্ট করা লাগে ওই হিসেবে মোরগ মুসল্লম রান্না করা অনেক সোজা। তো এখানে আস্ত মোরগটা রেখে দিছি ভিতরের সব ময়লা টোলা পরিষ্কার করে, আর গলাটা ভুলবশত ফালাই দিছি, আপনারা কিন্তু রাইখা দিতে পারেন। তো এখানে এই অর্ধেকটা লেবু চিপে রসটা পুরোটা এই মুরগির মধ্যে মিশাই দিলাম, স্বাদ মতো লবণ, টমেটো সস আর অল্প একটু হলুদ দিয়ে দিছি, অল্প একটু মরিচ গুঁড়া দিয়ে দিছি আর অল্প একটু আদা রসুন বাটা দিয়ে খুব ভালো মতো মাখাই নিচ্ছি। একদম আনাচে কানাচে চিপা চাপায় মশলা টসলা যাতে খুব ভালো মতো ঢুকে ওইভাবে হাত দিয়ে খুব ভালো মতো মাখাই নিছি। কেউ যদি এভাবে হাত দিয়ে না মাখতে চান হাতে গ্লাভস পরে নিবেন। আর মুরগির বুকের পাশে কিন্তু বড় বড় কাঠ দিয়ে নিছিলাম যাতে করে মশলাটা খুব ভালো মতো মাংসের ভেতর পর্যন্ত ঢুকতে পারে। খুব ভালো মতো মুরগিটার গায়ে হলুদ করে নিছি। এটারে 20-25 মিনিট রেস্টে রাখছিলাম যাতে করে মশলাটা খুব ভালো মতো ঢুকতে পারে। আর এখন এই মুরগিটারে গরম গরম তেলে ছেড়ে দিছি, একদম ছট করে উঠছিল কারণ তেলটা অনেক গরম ছিল। এখন তো বুঝতেছি নি এই মুরগিটাকে খুব ভালো মতো ঘুরাই টুরাই একদম কড়কড়া করে ভাইজা নিতে হবে। খুব ভালো মতোই কিন্তু ভাজছিলাম, এটারে উল্টাইতে যদিও একটু সমস্যা হয়ে যেতেছিল, তারপরে মুরগিটারে পারফেক্টলি ভাইজা তুলে নিছি রান্না করার জন্য। এটা ভাইজা তুলে নিয়ে ওই তেলটাই আমি বড় কড়াইয়ের মধ্যে ঢাইলা দিলাম। এই তেলের মধ্যেই রান্না বান্না করবো। তো এর মধ্যে আস্তে আস্তে গরম মশলা মানে দারচিনি, এলাচি, তেজপাতা, কতগুলো শুকনা মরিচ আর পেঁয়াজ কুচি বেশি করে দিয়ে দিলাম। এই রান্নাটা পুরোপুরি পেঁয়াজ কুচির উপরেই হবে, অনেক বেশি গ্রেভি গ্রেভি হইব। তো পেঁয়াজ কুচিটা একটু হালকা হালকা করে ভাইজা নিয়ে এর মধ্যে আদা রসুন বাটা অনেক বেশি করে দিয়ে দিছি। আজকের রান্না একটা জিনিস খেয়াল করে দেখতে পারবেন, অনেক সিম্পল কিছু মশলা মশলা দিয়ে রান্না করছি যেটা আমাদের বাসায় সবসময় থাকো। তো এর মধ্যে টমেটো সস, স্বাদ মতো লবণ, একটুখানি গরম মশলা গুঁড়া, লাল মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর হলো জিরা গুঁড়া, বাস এই কয়েকটা মশলাই কিন্তু দিছিলাম। আর এক্সট্রা কোনো কিছু অ্যাড করা হয় নাই। মানে থাকে না তন্দুরি মশলা বা চিকেন টিক্কা মশলা, অনেক কিছু অনেকজন ইউজ করে, কিন্তু আমরা আজকে একদম সিম্পলি বাসার সমস্ত মশলা মশলি দিয়ে এটা রান্না করছি। তো সব মশলা দিয়ে ভালো মতো একটু কষাই নিয়ে অল্প একটু পানি দিয়ে ভালো মতো একটু মশলাটা রান্না করে নিছি। আর এখন আমাদের ভেজে নেওয়া মুরগিটা আস্ত অবস্থায় এই তরকারির মধ্যে ছাইড়া দিতে হবে, মানে এই মশলা কষানোর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো মতো একটু উপর দিয়ে মশলা ছিটাই দিতেছিলাম যাতে মুরগিটার গায়ে গায়ে মশলাগুলো একদম লাইগা লাইগা থাকে। তো এখন কিন্তু এর মধ্যে আবার পানিও দিয়ে দিতে হবে, প্রায় 2 কাপ পরিমাণ পানি এর মধ্যে অ্যাড করে দিছিলাম একটু বেশি করে। আর এই পানিটার মধ্যে মানে এই ঝোলটার মধ্যে মুরগিটা ভালো মতো রান্না হোক। ভাজতে যতক্ষণ সময় লাগছে আর কি, কিন্তু এই মুরগিটা রান্না করার সময় একদমই সময় লাগে নাই। আমি তো জাস্ট রান্নার প্রসেসটা দেখা অবাক হয়ে গেছি যে এত সহজে মোরগ মুসল্লম রান্না করা যায়। একটু পর ঢাকনাটা খুলে দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে দিতেছিলাম, চেষ্টা করতেছিলাম একটু উল্টাই দেওয়ার। তো পরবর্তীতে খুব কষ্টে মুরগিটাকে উল্টাই দিছি আর তারপর এইভাবে একটু নাইড়াচাড়া রান্না করে নিছি। এই পর্যায়ে যে কি সুন্দর একটা ফ্লেভার আসতেছিল, কি সুন্দর ঘ্রাণ ছুটতেছিল, কতগুলো কাঁচামরিচও ছিটাই দিছিলাম লাস্টের দিকে। আমাদের মোরগ মুসল্লম রান্না করা কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এত সহজে মোরগ মুসল্লমটা রান্না করা গেছে, বাসায় মেহমান আসলে কেন এই আইটেমটা করবেন না বলেন তো? জাস্ট মুরগির